This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ট্রেন অবরোধের একটা খবর রয়েছে, সেদিকে নজর রাখে ফুলেশ্বর স্টেশন, মানে হচ্ছে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর শাখার ফুলেশ্বর স্টেশন। সেখানে ট্রেন অবরোধ। আজকে একাধিক ট্রেন, ছবি দেখাচ্ছি আপনাদের, সময় মতো চলে না ট্রেন। যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ, সেই কারণে নিত্যদিন সমস্যায় পড়তে হয় তাদের। প্রতিবাদে অবরোধ করে বিক্ষোভ যাত্রীদের। সুপ্রদীপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুপ্রদীপ। এখনকার কি ছবি রয়েছে এবং যারা বিক্ষোভ দেখালেন তাদের বক্তব্যই বাকি? দেখো, এখনো পর্যন্ত রেলে আরপিএফ এর আধিকারিকরা এসেছে এবং তারা নিত্য যাত্রীদের সঙ্গে কথা বলছে যাতে রেল অবরোধরা ওঠে। তবে তোমায় জানিয়ে রাখি, এই যে রেলের সমস্যা কিন্তু দীর্ঘদিনেই নিত্য যে সমস্ত যাত্রীরা রয়েছে, যারা হাওড়া, মেদিনীপুর ও বিভিন্ন জায়গা থেকে মানুষজন কিন্তু কলকাতায় পথে চাকরির জন্য রওনা দেয়, তাদের কিন্তু নির্দিষ্ট টাইমে পৌঁছাচ্ছিল না। এই নিয়ে একাধিকবার কিন্তু রেল অবরোধ করে। আজকেও কিন্তু এই ফুলেশ্বর স্টেশনে নিত্য যাত্রীরা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি মূলত যে নির্দিষ্ট টাইমে কিন্তু লোকাল ট্রেন চালাতে হবে, কারণ যারা নিত্য যাত্রীরা আছে তাদের কর্মস্থলে যাওয়ার জন্য খুবই অসুবিধা হয়। তো সেই নিয়ে এখন আরপিএফ আধিকারিকদের সঙ্গে আলোচনা চলছে। এখনো পর্যন্ত কিন্তু নজর রাখো পরিস্থিতির উপর। আপাতত ধন্যবাদ। মঞ্জিরা, এই ৬টা উপনির্বাচনের মধ্যে সব থেকে আলোচিত মাদারিহাট, কারণ এই একটা মাত্র আসন যেটা বিজেপির দখলে রয়েছে, এখনো পর্যন্ত ঘাসফুল ফোটেনি। তৃণমূলের কাছে যেমন এটা দখল করা চ্যালেঞ্জের, তেমনি ধরে রাখাটা বিজেপির কাছে একটা চ্যালেঞ্জ। বিজেপি তাবড় নেতারা সেখানে ইতিমধ্যেই হত্যা দিয়ে পড়েছিলেন। বিজেপি প্রার্থীকে সেখানে দফায় দফায় সকাল থেকে বাধা দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। আর এবার অভিযোগ তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। রাহুল লোহারের গাড়ি ভাঙচুর, পদে পদে আক্রমণের মুখে মাদারিহাটের বিজেপি প্রার্থী। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। কেন বারবার বাধা বিজেপি প্রার্থীকে? ভয় পাচ্ছে তৃণমূল, দাবি করেছে বিজেপি। চা বাগানে ব্যাপক বিক্ষোভ, বুথ ক্যাপচার বলে বিজেপি প্রার্থী অভিযোগ করলেন। সেই বুথে গন্ডগোলের পর বিজেপি প্রার্থী সেইখান থেকে বেরোতেই এইভাবে বিজেপি প্রার্থীর গাড়ি কার্যত ভেঙে দেওয়া হলো। বড় বড় ঢিল ছুঁড়ে প্রার্থীর বাড়ির কাজ কার্যত ভেঙে দেওয়া হয়েছে। আমি একবার ভিতরের ছবিটা দেখাই। ভিতরে প্রার্থীর গাড়ি, এই গাড়ির ভিতর এই যে বিভিন্ন ঢিল পড়ে আছে, গোটা এলাকা জুড়ে কাছের অসংখ্য টুকরো। এবং একবার সামনের দিক থেকে দেখাবো ছবিটা। বিজেপির প্রার্থী কিন্তু এই বুথ থেকে বেরোতেই সেইখানে এইভাবে ঢিল ছোড়া হলো। কারা ঢিল ছুড়লো? আপনারা কন্টিনিউ দেখেছেন। আমি গাড়িতে, চলতি গাড়িতে ছিলাম, আর কাঁচও সামনে পড়ে আছে আমার সিটের মধ্যে। কাঁচ আমার, হ্যাঁ অবশ্যই আপনারা এখানে আসুন, আপনাকে আমি দেখাচ্ছি কাঁচ। হয়তো এখানেও, এই দেখুন এখানেও পাথর আছে, দেখুন এখানেও পাথর আছে। দেখুন এই যে আমি দেখাবো, বড় পাথরের টুকরো পড়ে আছে, একের পর এক ঢিল ছোড়া হয়। পেছনে কাঁচ ভেঙে এই বড় বড় পাথরের টুকরোগুলো কার্যত গাড়ির ভিতর এসে পড়ে। এই দেখুন কাঁচের টুকরো এখানে আছে, এই দেখুন এখানে কাঁচের টুকরো আছে। আমি তো সামনে বসেছিলাম, হয়তো কাঁচের টুকরো এখানে বেশি পড়েছে। কেন আপনার গাড়ি ভাঙচুর করা হলো কেন? দেখুন আমি ক্যান্ডিডেট, এখন জানে ওরা যে এখানে মানুষ বিজেপিকে চায়, বিজেপিকে ভোট দেবে। একাধিক বড় বড় বোল্ডার গাড়ির ভিতর পড়ে আছে, কার্যত কাচের অসংখ্য টুকরোয় গোটা গাড়ি ভরে গেছে। এভাবে কার্যত গোটা এলাকা জুড়ে নীরব সন্ত্রাস চালানো হচ্ছে বলে বিজেপি অভিযোগ করছে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, মাদারিহাট। মাদারিহাটের ছবি দেখালাম আমরা শুভজিৎ, এবার হারোয়ার ছবি দেখাতে হবে, কারণ সেখানেও ভোট হচ্ছে এবং সেখানে আইএসএফ প্রার্থীকে ঘিরে বিক্ষোভের খবর পাচ্ছি আমরা। উপনির্বাচনে বিক্ষোভের মুখে এবার আইএসএফ প্রার্থী। কি কারণে বিক্ষোভ, কি ঘটেছে? সিজার মনোল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সিজার। হারোয়া বিধানসভা ক্ষেত্রে উপনির্বাচনে যে দেগঙ্গার কয়েকটি পঞ্চায়েত অঞ্চল রয়েছে, সেখানে মোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ে আইএসএফ এর প্রার্থী পিয়ারুল ইসলাম তিনি ছুটে যান। তিনি খবর পান যে সেখানে নাকি তার এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না এবং ছাপ্পা চলছে, এবং তিনি সেখানে গিয়ে দেখতে পান যে সেখানে তার ক্যান্ডিডেট, তার যে এজেন্ট তিনি রয়েছেন, কিন্তু ছাপ্পার অভিযোগ করেন বা হুমকির অভিযোগ করেন তার কর্মী সমর্থকরা। এবং সেই বিষয়টা বলতেই কিন্তু হঠাৎ করেই বুথের বাইরে বেশ কিছু মানুষ, যেটা অভিযোগ যে তারা তৃণমূল কর্মী সমর্থক, এই প্রার্থীকে ঘিরে ধরেন এবং প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং তারা দাবি করেন এই ছাপ্পার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং প্রার্থীকে কার্যত বিক্ষোভের মুখে ঘিরে ধরে বিক্ষোভ এমন ভাবেই দেখানো হতে থাকে এবং গোব্যাক স্লোগান দেওয়া হতে থাকে। কোনো মতে তার যে পার্সোনাল সিকিউরিটি গার্ড সেখান থেকে তাকে উদ্ধার করে গাড়িতে একটু থামাচ্ছি তোমাকে। প্রার্থী কি বলছেন শুনবো। আপনাদের এজেন্ট আসেনি এখানে, আপনাদের এজেন্ট আসেনি তো
আপনাকে কি বললাম? আমি বললাম সেটাই বলেছি। বললেন যে আমরা ভয় ভূত থেকে তুলে দিয়েছি, আমরা কি ভয় ভূত থেকে আপনি বলেন